নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 এর 8 নং প্রশ্নের সমাধান। আজকের পর্ব হচ্ছে 5। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। তো 8 নং প্রশ্নে বলেছে কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? তুমি আশা করি প্রশ্নটি একটু মন দিয়ে পড়লে কি বলছে প্রশ্নে অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো, তো এখানে বলেছে m-তম পদ n এবং n-তম পদ m। তোমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে এখানে কি এবং কততম পদের কথা বলছে। আমরা ধারাটির সমাধান করি যে মনে করি বা ধরি, সেটি আমাদের বিষয়, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। তো মনে করি ধারাটির প্রথম পদ সমান এ। মনে করি আমরা মনে মনে ধরতে পারি কি, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর সমান ডি। এতটুকু আমরা মনে মনে ধরতে পারি। তো আমরা কি জানি? আমরা জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এতটুকু তুমি কি জানো? হ্যাঁ, n-তম পদ অর্থাৎ n-তম পদ সমান, আমরা একটি সূত্রে শিখেছিলাম যে n-তম পদ নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হয়। কিন্তু এখানে বলেছে m-তম পদ। তো m-তম পদ, n এর স্থানে যদি আমি m কে বসাই, m-তম পদ হবে m-তম পদ সমান, শুধু এই যে এখানে n রয়েছে, n কে দেখতে পাচ্ছ, এই n এর স্থানে শুধু m হবে, যে a প্লাস m-1 ইন্টু ডি। আশা করি এতটুকু তুমি খুব সহজেই বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা অঙ্কটি কীভাবে সমাধান করব সেই ধাপগুলো দেখি। তো প্রশ্নমতে বা প্রশ্ন অনুসারে আমি যদি প্রশ্নমতে দেখি, প্রশ্নে বলেছে যে m-তম পদ সমান n এবং n-তম পদ সমান m। তো এখানে হবে এরকম যে m-তম পদ সমান a প্লাস m-1 ইন্টু ডি সমান n। এই বিষয়টি আশা করি তুমি বুঝতেই পেরেছো যে যেটি তম বলবে, এখানে যদি খ থাকতো আমি বলতাম খতম পদ, এখানে যদি ঘ থাকতো আমি সেটি বলতাম। আমি যদি বই থাকতো এখানে, তো বই এখানে এন এর স্থানে কি লিখতাম? বই লিখতাম। আশা করি এই বিষয়টি তুমি বুঝে ফেলেছো। তো এই মানটি সমান আমরা কি বলেছে? এন। তো m-তম পদ সমান n, বা এটিকে যদি আমরা এভাবে লিখি যে, এটিকে আমি এভাবে লিখতে পারি যে, বা a প্লাস m এবং ডি গুণ করলে হয় এম ডি, 1 এর সাথে ডিকে গুণ করলে হয় ডি ইকুয়াল n। তো এটি কি আমি ধরবো 1 নং সমীকরণ। এতটুকু তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এতটুকু বুঝতে পারলে তোমার জন্য খুবই সহজ হবে। তো এখন আমি m-তম পদ নির্ণয় করলাম। এখন দরকার কি আমাদের n-তম পদ। তো n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি সমান m। তো এটিকেও আমি এভাবে লিখতে পারি যে, বা a প্লাস n এবং ডিকে গুণ করলে হয় এন ডি মাইনাস ডি ইকুয়াল m। তো এটি হবে আমার 2 নং সমীকরণ। এই বিষয়টি তুমি কি বুঝতে পেরেছো? তো এবার আমি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে বিয়োগ করব। 1 নং হতে 2 নং বিয়োগ করি। তো 1 নং সমীকরণ হচ্ছে এটি যে a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল n, এবং 2 নং সমীকরণ হচ্ছে a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল m। তো আমি প্রথমটি থেকে দ্বিতীয়টি কী করছি? মাইনাস করতেছি। তো মাইনাস করলে এই মানগুলো যে রয়েছে সেগুলো পরিবর্তন হবে। এখানে রয়েছে প্লাস, সেটি হবে মাইনাস।
এবং এখানে রয়েছে প্লাস সেটি হবে মাইনাস, এবং এখানে রয়েছে মাইনাস সেটি হবে কি প্লাস, এবং এই এম এর সামনে রয়েছে প্লাস সেটি হবে মাইনাস। তো আমি এখন যদি মাইনাস করি, এখানে রয়েছে প্লাসে মাইনাসে, এ থেকে এ মাইনাস করলে হয় 0। তো এখানে রয়েছে এমডি এবং নিচে রয়েছে এনডি। তো এটি হবে আমাদের এরকম যে এমডি মাইনাস এনডি, এবং এখানে দেখো তো রয়েছে মাইনাস ডি এবং নিচে রয়েছে প্লাস ডি, মাইনাস ডি এবং প্লাস ডি কাটাকাটি যায়। তো এখানে রয়েছে এন মাইনাস এম। তো আমরা এখন এখানে রয়েছে কি ডি এবং এখানে রয়েছে টি, ডি এম এর সাথেও রয়েছে ডি এবং এন এর সাথেও রয়েছে ডি। তো ডিকে আমরা কমন নিতে পারি, বা ডি ইন্টু এম মাইনাস এন ইকুয়াল এন মাইনাস এম। এতটুকু তুমি বুঝতেই পারছো। তো এবার আমি এখান থেকে ডি রয়েছে, তো ডি এম মাইনাস এন ইকুয়াল, এখান থেকে আমি এই যে এখানে রয়েছে এখান থেকে আমি -1 কমন নিতে পারি। কি করতে পারি? -1 কমন নিতে পারি। -1 কমন নিলে আমার হয় কি, এই যে মান রয়েছে এগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এখানে রয়েছে প্লাস এন এর এবং এখানে রয়েছে মাইনাস এন এর সাথে যদি আমি -1কে গুণ করি এবং এই মাইনাস এবং এই মাইনাসে কাটাকাটি গিয়ে হবে প্লাস এম, এবং এখানে রয়েছে এন এর সামনে প্লাস এবং 1 এর সামনে রয়েছে মাইনাস, তো সেটিকে যদি আমি গুণ করি তো প্লাস এবং মাইনাসে হয় মাইনাস এন। তো এখানে রয়েছে মাইনাস এম এন এবং এখানে রয়েছে মাইনাস এম এন। তো এগুলো কাটাকাটি গেলে আমার ডি এর মান হয় ডি ইকুয়াল -1। আশা করি তুমি এই ডি এর মানটি নির্ণয় করা পর্যন্ত বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা এখন পরবর্তী ধাপে প্রশ্নগুলো সমাধান করি। যে প্রশ্নে বলেছিল কি এম প্লাস এন তম পদ কত সেটি নির্ণয় করতে। তো আমরা এখন সেটি নির্ণয় করি। তো এবার আমরা এম প্লাস এন তম পদ কত হয় সেটি নির্ণয় করি। এখানে আমরা জানি কি সূত্রটি কি জানি, আমি এখানে লিখে রেখেছি, দেখো তো এন তম পদ সমান আমরা জানি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এম তম পদ কত হবে? এম তম পদ নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটি প্রয়োজন হবে। তো এখানে এন তম পদ সমান এখানে এন ছিল, কিন্তু এখানে এম প্লাস এন তম পদ হবে এরকম যে এ প্লাস এই এন এর স্থানে এম প্লাস এন হবে, এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এতটুকু তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারারই কথা। তো এবার আমি এখানে যে ডি রয়েছে ডিকে এম এর সাথে গুণ করলে পাই এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। এটি কীভাবে হলো? এখানে কি ছিল দেখো তো, এম এর সাথে ডিকে গুণ করা হয়েছে এম ডি এবং এন এর সাথে ডিকে গুণ করা হয়েছে এন ডি এবং -1 এর সাথে ডিকে গুণ করা হয়েছে মাইনাস ডি। তো এবার আমি এখানে যে রয়েছে প্লাস এ প্লাস এম ডি প্লাস এন ডি এবং মাইনাস ডি, এখানে যে প্লাস এন ডি রয়েছে সেটিকে আমি পেছনে নিয়ে এরকম লিখতে পারি যে এ প্লাস এম ডি মাইনাস ডি, এবং এখানে রয়েছে কি প্লাস এন ডি। এতটুকু তুমি বুঝতে পেরেছো? এটি কেন লিখলাম? এটি লেখার একটি কারণ যে আমাদের 1 নং সমীকরণে একটি মান ছিল যে এখানে দেখো তো এ প্লাস এম ডি মাইনাস ডি সমান আমরা এন। তো এই মানটি এখন আমরা সেই সূত্রে বা সেই মানের পরিবর্তে বসিয়ে দেব। 1 নং সমীকরণের যে মানটি রয়েছে সেটি এখন আমি বসিয়ে দেব। তো এই স্থানে এখানে এই যে রয়েছে এ প্লাস এম ডি মাইনাস ডি, এখানে আমি এই মানটি না লিখে লিখতে পারি এন প্লাস এন ডি। তো এবার দেখো তো ডি এর মান আমি কত পেয়েছিলাম? পূর্বে ভিডিওটি একটু পেছনে নিয়ে দেখে আসো। ডি এর মান আমি পেয়েছিলাম -1। তো আমি এভাবে লিখতে পারি না এন প্লাস এন ইন্টু -1। ডি এর মান কিন্তু আমি -1 পেয়েছিলাম। তো এবার এন এবং এখানে এন এর সামনে কি রয়েছে? প্লাস এন, কিন্তু এখানে রয়েছে -1। তো -1 এবং এনকে যদি আমরা গুণ করি কি পাই? -n। তো এন থেকে যদি আমরা এন মাইনাস করি আনসার কি হয়? 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো অঙ্কটি খুবই সহজ ছিল, যদি মন দিয়ে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, এবং যদি না বুঝে থাকো ভিডিওটি আবার পেছনে নিয়ে অবশ্যই দেখে আসো। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত।
এত সময় মন দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে এবং পরবর্তী পর্বগুলো দেখার অনুরোধ থাকবে।